80 টাকা সেভ করার জন্য আমি আমার পরিবারকে নিয়ে আসছি এখানে। কিন্তু অলরেডি দেখছি যে এখানে আরো 100 টাকা বেশি চলে যেতেছে। এরকম কি বাসার সামনে ভোক্তাকে থেকে দাম কমাই দিয়ে দিয়েছে এরকম কি না না, আমি তো এখানে মূলেতেছি জিনিসটা এখানে আবার 10 টাকা আপনারা আসার পরে আবার 10 টাকা কমে চেক করে আমরা এখানে ঢুকছি। প্রত্যেকটা যেমন সরিষার তেল এখানে অনেক ডিফারেন্স। অনেক ডিফারেন্স। মানে আমরা আসলে দাম একটু কমে, এই যে এখন তো দেখলাম যে আর আমরা গেলে আবার বাড়িয়ে যাই। হ্যাঁ, ওই মূল্য তালিকা লেখা আছে ছোলার দাম 90 টাকা কেজি, কিন্তু কাস্টমার কাছে চেয়েছে 100 টাকা কেজি, 10 টাকা বেশি চেয়েছেন এবং হাতে নাতে এটি মানে প্রমাণিত হয়েছে। এটি অপরাধ। মুগ ডালে তো আমরা দেখছিলাম এটা কত? একবার কি এখন রং দেওয়া আছে না নাই? এখন তো রং দেওয়া নেই। এখন আর দেয় না। আর ওটা কত? 100 টাকা। ঠিক আছে, দেখেন এটা লেখা থাকে। সবাই নাম। খেজুর বিক্রি করছেন না আপনারা? আপাতত প্রত্যেকের মূল্য তালিকা দিতে হবে, গোপনে রাখলে হবে না, প্রকাশ্যে সামনে ফ্রন্ট জায়গা দিবেন যেন সবাই দেখতে পায়। ঠিক আছে? আমাদের টাকাটা অনেক কষ্টের পরিশ্রমের টাকা, আমরা অনেক কষ্ট করে দূর থেকে আসি সাথে রেট ভালো পাওয়ার জন্য বা ভালো রেটটা ভালো পাওয়ার জন্য পাহাড় থেকে ছেড়ে আসছে, এখানে এসে আরো 10 টাকা বেশি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আরো বেশি তাহলে লাভ কি হবে? এই যে এখন দাঁড়ানো রিকশা ভাড়া আছে, রিকশা ভাড়া আবার আছে। দামও আরো ওটাই বেশি। ভাবতেছি, ছেলেটারে বললাম যে তুমি দাঁড়াও, আব্বুর সাথে একসাথে যাও, আমাকে হেঁটে যাও না। কয় না আব্বু আমি চলে যাই, আমি হেঁটে চলে যাই। 80 টাকা সেভ করার জন্য আমি আমার পরিবারকে নিয়ে আসছি এখানে। কিন্তু অলরেডি দেখছি যে এখানে আরো 100 টাকা বেশি চলে যেতেছে। এরকম কি বাসার সামনে ভোক্তাকে থেকে দাম কমাই দিয়ে দিয়েছে এরকম কি না না, আমি তো এখানে মূলেতেছি জিনিসটা এখানে আবার 10 টাকা আপনারা আসার পরে আবার 10 টাকা কমে আমরা ভুলে আসছি। চেক করে আমরা এখানে ঢুকছি। প্রত্যেকটা যেমন সরিষার তেল এখানে অনেক ডিফারেন্স। অনেক ডিফারেন্স। মানে আমরা আসলে দাম একটু কমে, এই যে এখন তো দেখলাম যে আর আমরা গেলে আবার বাড়িয়ে যাই। অবস্থা। এ তো দেশে যে তো কি অনেক হবে, কষ্ট মনে হচ্ছে, হ্যাঁ, তাই না? ওনার তো আমরা সুন্দর চলে তো যাচ্ছে। ভালো না, আমরা ভালো না হলে তো দেশ কিন্তু তো হবে না, দেশ ভালো দিকে যাবে না, নিজেরাই তো সমস্যা। তার মানে আমাদের ভিজিবল থাকতে হবে অবশ্যই মার্কেটগুলোতে, অবশ্যই নিয়মিত থাকতে হবে। ভালো। আমি আপনার প্রত্যেকটা ফেসবুক দেখি এবং যত জায়গায় আপনি ইয়ে করেন ওগুলো আমি ঠিক আছে, তো ওই না, আমাদেরকে সচেতন হতে হবে ইনশাআল্লাহ। আমাদের কার্যক্রমটা ব্যবসায়ীরা মনে করেন যে ব্যবসায়ীদের এগেনস্টে, কিন্তু ব্যবসায়ীদের এগেনস্টে নয় আর কি। না না, পজিটিভ পজিটিভ, আমরা Positive, অলওয়েজ right. থিংক পজিটিভ। ওনারা ব্যবসা করবেন, লাভ করবেন, এটাই স্বাভাবিক, তবে যৌক্তিক লাভ করতে হবে, অবশ্যই অযৌক্তিক লাভ তো করার সুযোগ নেই। হ্যাঁ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি অযৌক্তিক লাভ করে, অনৈতিক লাভ করে। যেমন এই যে আপনি বললেন যে আপনার কাছে ছোলার দাম পেয়েছি কত, 100 টাকা, 100 টাকা। অথচ মূল্য তালিকা লেখা আছে কত টাকা, 90 টাকা। 90 টাকা, 10 টাকা বেশি নেই। আমার বাসার সামনে কিন্তু 90 টাকা। আমি চিন্তা করছি যে মার্কেটে আসলে যদি একটু বাড়াই নিতে পারি, যদি একটু কম আর একটু বাড়াই নেব, এখানে তো 10 টাকারও বেশি করবো। বেশি খাচ্ছে। আশা করা যায় ওনার সংশোধনী হবে। তাহলে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই সংশোধন হলে তো আমরা তো এখন যারা আছে এখন দেশের যে অবস্থা, কঠিন অবস্থা, মানুষ যে খেয়ে বাঁচবে সেটার অবস্থা তো এখন কঠিন অবস্থা। সবাইকে সহনশীল হতে হবে। সহনশীল হতে হবে। আমি দেশটাকে আমরা সবাই ভালোবাসতে হবে। তাই সবাইকে বেশি ভালোবাসতে হবে, নিজ নিজ অবস্থান থেকে। এগুলো সবার আগে বাংলাদেশ। এত সময় নিলে হবে না, এত সময় বেশি নেই। হ্যাঁ আলামিন সময় লাগতেছে কেন? পাশে এটা একটু দেখি। হ্যাঁ, এখানে 1000 জরিমানা হয়েছে। ওই যে কারণটা তো জানলেন। হ্যাঁ দাম কমাই বেশি নিচ্ছিল পরে কমাই দিল। হ্যাঁ, ওই মূল্য তালিকা লেখা আছে ছোলার দাম 90 টাকা কেজি, কিন্তু কাস্টমার কাছে চেয়েছে 100 টাকা কেজি, 10 টাকা বেশি চেয়েছেন এবং হাতে নাতে এটি মানে প্রমাণিত হয়েছে। এটি অপরাধ। অবশ্যই অবশ্যই।